আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো হোটেল স্টাইলে রুই মাছের ভর্তার রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আমি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখিয়েছি কিভাবে হোটেল স্টাইলে রুই মাছের ভর্তা বানাতে হয়। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন খুব বেশি দেরি না করে এই মজাদার এবং সহজ রুই মাছের ভর্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। আমি এখানে ৬ পিস নিয়ে নিয়েছি। মাছের টুকরা নিয়ে নিয়েছি ৬ পিস। আপনি আপনার পছন্দ মতো এখানে পিসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিবেন। তারপর এগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এখানে মসলা যোগ করে নিব। আমি এখানে যোগ করে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল। সাথে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এখানে মসলা যোগ করা শেষ হয়ে গিয়েছে। এখানে লবণের পরিমাণ এবং মরিচের পরিমাণ যার স্বাদ মতো আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিবেন। তারপর এটাকে ১৫ মিনিটের জন্য আমি এভাবে রেস্টে রেখে দেব। তারপর একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল। আমি চুলাটাকে অন করে দিয়েছি। যখন তেলটা সামান্য গরম হয়ে যাবে, আমি যে মাছগুলো আগে থেকে ১৫ মিনিট যাবত রেস্টে রেখে দিয়েছিলাম, এগুলোকে এখন ভেজে নিব। আমি একের পর এক সবগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আপনাদের ভাজার সুবিধার জন্য আপনারা এখানে ৩ টা বা ৪ টা করে ভেজে নিতে পারেন। আমি এখানে সবগুলো একবারে দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে এভাবে ভেজে নিব। আপনারা যে যেরকম ভাজি পছন্দ করেন বা যে যেরকমভাবে মাছ ভাজি খেতে চান, এটাকে এভাবে ভেজে নিবেন। অনেকে খুব বেশি করে ভাজেন। এটা যার পছন্দ মতো ভেজে নিবেন। আমি ঠিক এগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি ঠিক এরকম লালচে করে ভেজে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো ভেজে নিবেন। তারপর এগুলো ঠান্ডা হওয়ার পর এগুলোকে কাটা বেছে নিতে হবে। আমি এখন প্যানে দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। এখানে মরিচগুলোকে ভেজে নিতে হবে। এখানে মরিচের পরিমাণ যার স্বাদ মতো। আমি এগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রসুন কুচি বা রসুন দিয়ে দিলাম এখানে। এই সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিতে হবে। এখানে হাই ফ্লেমে এগুলোকে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। আমি এগুলো কিভাবে ভেজে নিচ্ছি। এগুলোকে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে তিতা হয়ে যাবে। যখন দেখবেন গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তখন বুঝবেন ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এখন যোগ করে নিচ্ছি লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটাও যার স্বাদ মতো। দেখতে পাচ্ছেন এটা অনেকটাই গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। যখন দেখবেন সবগুলো প্রায় গোল্ডেন কালার হয়ে গিয়েছে, তখন বুঝবেন ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। সাথে মাছগুলোকেও বেছে নিয়েছিলাম। মানে মাছগুলো থেকে কাঁচা বেছে নিয়ে ফেলে দিয়েছি। মাছগুলো বাছা শেষ হয়ে গিয়েছে। আমি এখন সবগুলোকে ব্লেন্ড করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পোড়া মরিচ বা আমি যেগুলোকে মরিচগুলো ভেজে নিয়েছিলাম এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এরকম গোল বলের মতো করে নিয়েছি। দেখুন কত সহজে এটা রেডি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।